নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে আরও একবার চলে এসেছি আরেক ক্লাবে। আজকে আমরা দাঁড়িয়ে আছি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। পেয়ে গেছি ক্লাবের এক কর্মকর্তাকে, আসুন একটু আলাপ করা যাক। দাদা, আপনার একটু নামটা? অভিজিৎ ঘোষ। দাদা, আপনি মানে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটে এবছরের ভাবনা কি, দর্শকদের জন্য কি রয়েছে? দেখুন, আমাদের প্রতি বছরই একটা জায়গার উপস্থাপনেই আমরা তুলে ধরি। এবছর আমরা এরকম খুঁজতে খুঁজতে পাড়ার সভ্যবৃন্দরা পৌঁছেছিলাম দক্ষিণ বারাসাতের একটি জায়গায়, যেখানকার জায়গাটির নাম হচ্ছে বারা ঠাকুরের থান। সেটাকেই আমরা আমাদের মতো করে আমাদের চিন্তাভাবনায় সেখানে দেখেছি যে 12টা ঠাকুর পুজো হয় সারা বছর। এই ঠাকুরগুলো মূলত হচ্ছে ধর্ম ঠাকুর। কখনো কখনো এটি ব্যাঘ্র দেবতা হিসাবেও পুজো করা হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায়। সুদূর জয়নগর থেকে সুন্দরবন অঞ্চল অবধি হচ্ছে এই ঠাকুরের প্রতিষ্ঠা। কেউ কেউ মানুষ এইটি বাড়ির পিছনের দিকে বাড়ির ভিত পুজো হিসাবে ভিতের সারা বছর পুজো করে। কেউ কেউ লক্ষ্মীনারায়ণ রূপে পুজো করে, কেউ কেউ রাধাকৃষ্ণ রূপে পুজো করে, কেউ কেউ আবার শিব দুর্গা রূপে পুজো করে। এই ঠাকুরটির মূলত হচ্ছে গলা থেকে মাথার মুকুট অবধি এই মূর্তিটি প্রতিষ্ঠিত। এখানে দুটি মূর্তি আছে, একটি হচ্ছে পুরুষ মূর্তি, একটি হচ্ছে নারী মূর্তি। আমাদের এই জায়গার এই কনসেপ্টটা বেশ ভালো লাগে। আর এটা ভালো লাগা থেকেই আমরা ভাবি যে আমরা আমাদের এই ছোট্ট জায়গাটাকে প্রতি বছর নিজেরাই ক্লাবের তরফ থেকে উপস্থাপনা করি। আমরা চেষ্টা করছি 12 ঠাকুরের থান নাম দিয়ে একটি উপস্থাপনা তৈরি করার। আচ্ছা, তো প্রতিমায় কিরকম চমক দেখতে পাবো? অবশ্যই প্রতিমা হচ্ছে যে মূর্তিটা নিয়ে আমরা সারা মণ্ডপটি সাজাচ্ছি, আমরা চেষ্টা করছি প্রতিমাতেও সেই একটা উপস্থাপনা করার, যেটা এর সঙ্গে ম্যাচ খায় পুরোটাই। আচ্ছা, তো আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি একটু বলে দেন যে তারা এই পুজো প্যান্ডেলে আসার জন্য মানে কোন রুট ফলো করবে, যদি একটু বলে দেন। দেখুন, আমাদের রুট বলতে আপনার রাসবিহারী মোড়ে নেবে আমাদের ভাতৃপ্রতিম দুটি বড় ক্লাব, একটি হচ্ছে বাদামতলা আসার সঙ্গ এবং তারপরেই 66 পল্লী, এবং তার ঠিক 100 মিটারের মধ্যেই হচ্ছে আমরা নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এটা একদমই হচ্ছে গঙ্গার পাড়ে এবং চেদলা ব্রিজের লাগোয়া। আমাদের এইখানটাই হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আপনারা এই রুটটা ধরেই আসুন, এবং এই রুটটা একমুখী, মানে পুরো রুটের যে দর্শকরা যারা আসে তারা পুরো একমুখী দিয়ে বাদামতলা 66 পল্লী এবং আমাদের এখানটা দর্শন করে। এইভাবেই আসুন, রাসবিহারীতে নেবেই সোজা পথটা ধরুন, আপনারা দেখতে পাবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ দাদা। শেষ প্রশ্ন আপনাকে। আপাতত আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আমাদের খুব একটা ভালো নয়, সমীচীন নয়, টালমাটাল অবস্থা। তো একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনার কি বক্তব্য এই ব্যাপারে? দেখুন, আজকে পুজোর আর মাত্র 20 দিন বাকি। এই 20 দিনের জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ চিন্তায় হচ্ছে যারা পুজো কর্মকর্তা তারা, বা পুজোর উদ্যোক্তা যারা। কারণ হচ্ছে একটি কাণ্ড আমাদের পশ্চিমবঙ্গকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যার ইম্প্যাক্ট কিন্তু প্রতিটা মানুষের মধ্যে পড়েছে, তার ইম্প্যাক্ট কিন্তু স্পন্সর দুনিয়ায় পড়েছে, তার ইম্প্যাক্ট কিন্তু ফিনান্সিয়ালি পড়েছে। যার ফলে প্রতিটার সঙ্গেই প্রতিটা হচ্ছে একের সঙ্গে একের ঘনিষ্ঠতা। আপনি যদি স্পন্সর না পান, আপনি যদি অর্থের জোগান না পান, প্যান্ডেল শেষ করা কিন্তু বেশ টাফ হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে উন্মাদনা পুজোর 20টা দিন আগে মানুষ বাঙালির মনে আসে, এখনো পর্যন্ত আমরা একজন পুজো কর্মকর্তা হিসাবে সেই উন্মাদনাটা আমরা দেখতে পাচ্ছি না। তার ইম্প্যাক্ট আছে। মনে করুন এই পাড়ায়, যে বিশেষ করে এই পাড়াতে যেটা বলছি, আমাদের নিজস্ব পাড়াটাই, এটা সম্পূর্ণভাবেই হচ্ছে পাড়ার সম্মিলিত প্রচেষ্টায় একটি মণ্ডপ নির্মাণ হয়। সেটা করতে গেলে পুজোর 20-25 দিন আগে যেটা মানে মনে করুন পাড়ার সবাই মিলিত হয়ে একটা প্যান্ডেলটার কতটা এগোচ্ছে, কতটা পিছোচ্ছে, কতটা দরকার টাকা, সেটা চিন্তা করে। ঠিক সেই রেসটা এই বছর যেন একটু কম। তার প্রধান কারণই হচ্ছে ওই কাণ্ডটাই কিন্তু মানুষের মনে একটা দাগ কাটছে। আশা করছি এটা কদিনের মধ্যে মিটবে। আমরা সবাই চাই যে নিপীড়িতা হয়েছে তার একটা সুন্দরভাবে বিচার হোক। তার সাথে সাথে যে মা দুর্গার পুজো, মানে এই মা দুর্গার পুজোর সঙ্গে শুধু পুজো না, একটা বিশাল ইন্ডাস্ট্রি, তার সঙ্গে সঙ্গে গরিব মানুষ, তার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ অনেকে জড়িয়ে আছে। তাই আমরা আমাদের একজন পুজো কর্মকর্তা হিসেবে দুটোই চাই, যেমনি একটা বিচারও চাই, তেমনি একটা সুন্দর পুজোও হোক চাই। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে 20 দিন আগে বেশ আমরা চিন্তায় যে দুর্গা উৎসবটি যে অর্থের যোগান দরকার, সেই অর্থ দিয়ে প্যান্ডেলটি শেষ করা বা পুজোটাকে চালানোটা বেশ টাফ। জানি না, আশা করছি মা দুর্গা আসছেন, তিনি যেমনি অসুরের নিধন করবেন, তিনি তেমনি এখানকার যার জন্য এত তৈরি হয়েছে পরিবেশ, তাকেও নিধন করবে, এবং সুন্দর মুখে মানুষের বাঙালির মুখেতে সুন্দর মুখে হাসি ফুটিয়ে দুর্গোৎসবটা সুন্দরভাবে আমরা পালন করতে পারবো। অনেক ধন্যবাদ দাদা। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যা বুঝতেই পারছেন, এবছর কিন্তু আসতেই হবে তাহলে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটে এরকম এক অভিনব প্রচেষ্টাকে সাক্ষী হতে। অনেক ধন্যবাদ।